হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক হবি। তো আপনারা দেখছেন টেক হবি ইউটিউব চ্যানেল। আমি আছি হবি আপনাদের সাথে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যদি আপনার অ্যাকাউন্ট থেকে কোনো ভুল নাম্বারে টাকা চলে যায়, এই টাকাটি আপনি কিভাবে ব্যাক নিয়ে আসবেন। আপনি যদি কোনো ভুল নাম্বারে সেন্ড মানি করে থাকেন অথবা তার অ্যাকাউন্ট খোলা নাই, তো এই অ্যাকাউন্ট থেকে কিভাবে আপনি টাকাটি ব্যাক নিয়ে আসবেন, তো আজকের ভিডিওতে আমি দেখাই দেবো। অনেকের এই ধরনের ভুল হয় বা এই ধরনের সমস্যায় পড়ে থাকেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। ওকে, ওয়েলকাম ব্যাক। তো চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে। এখান থেকে আমি চলে যাব বিকাশ অ্যাপসটিতে। তো আপনার এটি করার জন্য অবশ্যই বিকাশ অ্যাপসটি প্রয়োজন হবে। তো আপনার যদি বিকাশ অ্যাপস না থাকে, আমার এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন। তো প্রথমে আমি চলে আসলাম আমি আমার ফোনের বিকাশ অ্যাপসটিতে। এরপরে এখানে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে এখান থেকে আমি আমার পিনটি দিয়ে লগ ইন করে নেব। ওকে, তো আমার পিনটি দেওয়া কমপ্লিট। এরপরে এখান থেকে দেখুন যে পরবর্তীতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে একটু কিছুক্ষণ অপেক্ষা করবেন। করার পরে আপনার বিকাশ অ্যাপসটির ভিতরে নিয়ে চলে আসবে। তো এখান থেকে আপনি যদি কোনো ভুল নাম্বারে সেন্ড মানি করে থাকেন, তো তার নাম্বারে অ্যাকাউন্ট খোলা নেই, এটাকে আপনি খুব সহজে ব্যাক নিয়ে আসতে পারেন। ওকে, তো এখান থেকে আমি একটা আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে সেন্ড মানি করে দেখাবো, যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা নাই। তো এখান থেকে আমি নাম্বারটি দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি সেন্ড মানি করবো। আপনারা দেখুন যে কীভাবে সেন্ড মানি করবো এবং কীভাবে এই টাকাটি ব্যাক নিয়ে আসবো। তো এখান থেকে আমি দেখুন যে সেন্ড মানি করে দেখাচ্ছে আপনাদের। এরপরে এখানে দেখুন যে একটা তারা শর্ত দিয়ে দিচ্ছে, প্রাপকের বিকাশ অ্যাকাউন্ট নেই কিন্তু আপনি তার নাম্বারে সেন্ড মানি করতে পারেন। আপনি এই নিয়ম ও নির্দেশনা মেনে পরবর্তী ধাপে এগিয়ে যান। তো এখান থেকে আমি 40 টাকা সেন্ড মানি করে দিচ্ছি, দেখুন আপনারা। ওকে, তো আমি এখান থেকে 40 টাকা সেন্ড মানি করে দিচ্ছি। আমার এই অ্যাকাউন্টে কিন্তু এই নাম্বারে করে অ্যাকাউন্ট খোলা নাই। ওকে, তো এখানে অ্যামাউন্ট দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন যে পিন দেওয়ার পরে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখুন তারা কিন্তু বলে দিচ্ছে আমার অ্যাকাউন্ট খোলা নাই এই নাম্বারে। তো এখানে দেখুন যে টাকাটি পেতে গ্রাহকের বা প্রাপকের 72 ঘন্টার মধ্যে বিকাশ অ্যাপ ডাউনলোড করে অথবা রেজিস্ট্রেশন পয়েন্টে যে অ্যাকাউন্ট খুললে এই টাকাটি সেই নাম্বারে চলে যাবে। ওকে, তো আমার টাকাটি দেওয়া কিন্তু কমপ্লিট। আমি ট্যাপ করে কিন্তু টাকাটি দিয়ে দিচ্ছি না। ওকে, তো এখান থেকে আমি এই টাকাটি ব্যাক নিয়ে আসতে চাচ্ছি। তো কীভাবে ব্যাক নিয়ে আসবো, তার জন্য প্রথমে চলে যাবেন। দেখুন আমার অ্যাকাউন্ট থেকে টাকাটি কিন্তু কেটে নিছে। তো আপনি কী করবেন, এখান থেকে আপনি সেন্ড মানির উপরে ক্লিক করে দেবেন। এখানে দেখুন যে সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট নামে অনেকগুলো অপশান পাবেন। তো সেন্ড মানির উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন যে একটা অপশান চলে আসবে। এখানে দেখুন আমার নামটি চলে আসছে। এরপরে এখানে দেখুন যে মেয়াদ কতক্ষণ পরে এই টাকাটা আবার ব্যাক চলে আসবে। এরপর আপনি যদি চান এখান থেকে বাতিলে ক্লিক করবেন। এরপরে এখানে দেখুন যে তারা বলে দিচ্ছে আপনি কি সেন্ড মানি রিকোয়েস্টটি বাতিল করতে চান। তো আপনি যদি বাতিল করতে চান এখান থেকে হাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনার টাকাটি আপনার অ্যাকাউন্টে ব্যাক চলে আসবে সাথে সাথেই। তো এখানে দেখুন আমার সেন্ড মানিটি কিন্তু ক্যান্সেল করে দিছি। তো এখান থেকে আমার অ্যাকাউন্টে টাকাটি কিন্তু ব্যাক চলে আসছে। তো এইভাবে আপনি আপনার ভুল নাম্বারে যদি টাকা চলে যায় আপনি টাকাটা ব্যাক নিয়ে আসতে পারেন। তো এটাই ছিল আজকের ভিডিও। এখানে দেখুন আমার মেসেজটিও চলে আসছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনাদের যদি বিকাশের কোনো সমস্যা আমার কমেন্ট বক্সে অথবা আমার ফেসবুকে যোগাযোগ করবেন, আমি সমাধান করার চেষ্টা করব। যদি কারোর বিকাশ অ্যাকাউন্টের এনআইডির নামটি ভুলে যান আমার সাথে যোগাযোগ করলে আমি সমাধান করার চেষ্টা করে দেব। তো ধন্যবাদ, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।